হিট স্ট্রোক কি? আমরা যেখানেই থাকি না কেন, তুষার ঝড়ই হোক কিংবা প্রচণ্ড দাবদাহের মধ্যেই হোক, আমাদের শরীর সবসময় তার টেম্পারেচার ৩৭ ডিগ্রি সেলসিয়াসে রাখতে চেষ্টা করে। কারণ এই তাপমাত্রার মধ্যেই আমাদের দেহ ঠিকঠাক কাজ করতে পারে। কিন্তু আবহাওয়া যখন প্রচণ্ড গরম থাকে তখন দেহের ভেতরের টেম্পারেচার কমিয়ে রাখার জন্য আমাদের শরীরকে অনেক কাজ করতে হয়, যার ফলে শরীর তাপ ছেড়ে দেওয়ার জন্য চামড়ার কাছাকাছি যেসব ব্লাড ভেসেল থাকে সেগুলো খুলে দেয়। এতে করে দেহ ঘামতে শুরু করে। আর এই ঘাম যখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায় তখন ড্রামাটিক্যালি আশেপাশের তাপমাত্রা দ্রুতই বেড়ে যায় এবং আমাদের দেহ এই অতিরিক্ত তাপ রিলিজ করতে পারে না, যা মূলত হিটস্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায়। হিটস্ট্রোক কেন হয়? তীব্র গরমে রোদে দীর্ঘ সময় অবস্থান হিটস্ট্রোকের প্রধান কারণ। যথেষ্ট পরিমাণে পানি পান না করা এবং ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম ও তরল বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন দেখা দেয়, যা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ডায়েরোটিক্স, অ্যান্টিকোলিনার্জিক্স, বিটা ব্লকার্স জাতীয় ওষুধগুলো শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রভাবিত করে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এছাড়াও মাদক সেবন, স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং ৬৫ বছরের অধিক বয়স হিটস্ট্রোকের জন্য দায়ী। কিভাবে বুঝবেন হিটস্ট্রোক হয়েছে? বডি টেম্পারেচার ১০৪ ডিগ্রি ফারেনহাইট অথবা ৪০ ডিগ্রি এর বেশি থাকবে। সিভিয়ার মাথা ব্যথা হবে। চামড়া লালচে শুষ্ক এবং গরম থাকবে। অতিরিক্ত ঘাম হবে। দ্রুত বা দুর্বল পালস রেট থাকবে। বমি বমি ভাব থাকবে। মাথা ঘুরবে। সর্বোপরি আনকনসাস হয়ে যাবে। হিটস্ট্রোকের কারণে মারাত্মক যে ক্ষতিগুলো হতে পারে। হিটস্ট্রোক তীব্র তাপমাত্রায় ব্রেনের সেলগুলো ক্ষতিগ্রস্ত করে, ফলে মেমোরি লস হয়ে চিন্তাভাবনায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। হিটস্ট্রোকের কারণে ব্রেনের রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিডনির রক্তনালীগুলোকে ড্যামেজ করে দেয় হিটস্ট্রোক, যার ফলে কিডনি ফেলিওর হওয়ার পসিবিলিটি বহুগুণে বেড়ে যায়। হিটস্ট্রোক হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। হিটস্ট্রোকের কারণে লিভার ঠিকঠাক ফাংশনিং করতে পারে না। প্রধানত ৩ ধরনের হিটস্ট্রোক হয়ে থাকে: ক্লাসিক হিটস্ট্রোক, এক্সারসেশন অ্যাসোসিয়েটেড হিটস্ট্রোক, হিটস্ট্রোক ফ্রম হিট ইলনেস। হিটস্ট্রোকের ঝুঁকি কাদের সবচেয়ে বেশি? শিশু, বয়স্ক, মোটা ব্যক্তি, গর্ভবতী মহিলা, দীর্ঘদিন ওষুধ সেবনকারী, ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা হিটস্ট্রোকের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। হিটস্ট্রোক থেকে বাঁচার উপায় কী? আমরা জানি হিটস্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। জরুরি প্রয়োজন ছাড়া যতটা সম্ভব গরমের সময় বাইরে বের হওয়া কমিয়ে ফেলুন। প্রচুর পরিমাণে পানি এবং খাবার স্যালাইন পান করুন। হালকা রঙের ঢিলেঢালা রঙিন পোশাক পরুন। টুপি, রোদ চশমা এবং সানস্ক্রিন ব্যবহার করে সূর্য থেকে ত্বককে রক্ষা করুন। গরমের সময় কাজের ফাঁকে ফাঁকে নিয়মিত বিরতি নিন এবং ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন। বয়স্ক, শিশু এবং অসুস্থ ব্যক্তির দিকে খেয়াল রাখুন। অ্যালকোহল এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় পানীয় এড়িয়ে চলুন, এটি আপনাকে দ্রুত ডিহাইড্রেট করে দিবে, যার ফলে হিটস্ট্রোকের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। শসা, তরমুজ, ডালিম এবং কলা জাতীয় ফল খান। কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হলে কি করবেন? আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় নিয়ে যান। পানি দিয়ে স্পঞ্জ করুন বা বরফের পানিতে ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে দিন। মাথায় ঠান্ডা পানি ঢেলে দিন। যত তাড়াতাড়ি সম্ভব ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ঠান্ডা পানি পান করান। লবণ ও চিনি মিশ্রিত পানি দিতে পারেন, এতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ঝুঁকি কমবে। আক্রান্ত ব্যক্তি যদি বমি করে তাহলে তাকে ল্যাটারাল পজিশন বা এক কাত করে রাখুন, যাতে করে বমি শ্বাসনালীতে প্রবেশ না করে। আক্রান্ত ব্যক্তি আনকনসাস হয়ে গেলে দ্রুত সিপিআর দেওয়ার ব্যবস্থা করুন। যদি সিপিআর দিতে না পারেন তাহলে দ্রুত হসপিটালাইজড করুন।